অন্নপূর্ণা যোজনার টাকায় ছাতা কিনে রাস্তায় গরমে ডিউটি করা সিভিক ভলেন্টিয়ারদের উপহার দিলেন এক মহিলা। প্রচন্ড গরম আর প্রখর রোদের মধ্যেও নিরলসভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন ট্রাফিক পুলিশ কর্মীরা। মাথার উপর ঝলসে যাওয়া রোদ উপেক্ষা করে যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত কর্তব্যরত এক পুলিশ কর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির করলেন এক মহিলা। দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় ধরা পড়েছে এক হৃদয়স্পর্শী দৃশ্য। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই মহিলা লক্ষ্য করেন দীর্ঘক্ষণ ধরে প্রখর রোদের মধ্যেই দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ। মুহূর্তের মধ্যেই তিনি নিজের হাতে একটি ছাতা তুলে ধরেন পুলিশ কর্মীদের মাথার ওপর, যাতে কিছুটা হলেও রোদের তাপ থেকে স্বস্তি পান তিনি। স্থানীয়দের দাবি, এটি কোনো একদিনের ঘটনা নয়। প্রায় প্রতিদিনই যখন ওই মহিলা দেখেন ট্রাফিক পুলিশ রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন, তখনই তিনি ছাতা নিয়ে এগিয়ে আসেন। তার এই ছোট্ট উদ্যোগ এখন এলাকায় প্রশংসা কুড়িয়েছে। দেখি আমি যে সিভিক পুলিশটা রাস্তার রোদে গরমে দাঁড়িয়ে কষ্ট করে সব গাড়ি যাতায়াত করায়, তার জন্য আমার মনে খারাপ লাগলো যে ওরাও তো আমার দাদার মতো এত কষ্ট করছে। তাই আমি কি করলাম, আমার অন্নপূর্ণা ভাণ্ডার আর আমার একটা ছোট্ট দোকান আছে, তার থেকে কিছু টাকা নিয়ে কিছু ছাতা কিনে আমি ওদেরকে দিলাম, যাতে ওদের অন্তত রোদের থেকে একটুখানা মুক্তি পাওয়া যায়। এই ভাবনা চিন্তাটা এলোই বা কেন? আসলে ওদের খুব কষ্ট দেখে কষ্ট লাগে, যে ওরা রোদে গরমে আমাদের কত সার্ভিস দেয়, সারা দিন রাত থাকে আমাদের। আপনি কি করেন? আমি একটা হাউস ওয়াইফ, আর আমার একটা ছোট্ট দোকানও আছে। আচ্ছা, তো আপনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যে টাকাটা অন্নপূর্ণা ভাণ্ডার থেকেই টাকা নিয়ে আমি ওদেরকে দিয়েছি। আচ্ছা, এখন কেমন লাগছে আপনার? এখন খুব ভালো লাগছে এসব করে। আপনার নাম? আমার নাম মৌসুমী ঘোষ, পার্ক হাউসে থাকি। এখন রাম রাজ্য চলছে, আর এখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশের গায়ে যদি কেউ হাত দেয় তা আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হবেন। এর আগে পুলিশকে অনুব্রত মামাসি করতো পুলিশকে, আর পুলিশ টেবিলের তলায় লোকাতো। আমরা বলেছি বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এখানে শাসকের আইন চলবে না। আগে ছিল শাসকের আইন, শাসক যা বলতো সেই আইন বলবৎ হতো, এখন আইনের শাসন থাকবে। তার জন্য আপনারা দেখেছেন বুদবুদে রেপ কেসের পর 48 ঘন্টার মধ্যে সবাই অ্যারেস্ট হয়েছে। তাই এখানকার অন্নপূর্ণা যোজনায় অগ্রাধিকার পাওয়া মহিলারা নিজেদের টাকা থেকে ছাতা কিনে পুলিশকে ছাতা দিচ্ছে, কারণ পুলিশ আইনের শাসন বজায় রেখেছে। পুলিশ আগামী দিন আইনের শাসন বলবৎ থাকবে। যদি কেউ অন্যায় অত্যাচার করবো পার পেয়ে যাবে, এটা এবার হবে না। তাই এই সরকার এই বিষয়ে খুব স্ট্রিক্ট। কোথাও কি রামরাজ্য এসে গেছে? রামরাজ্য তো মানুষ নিয়ে এসছে। মানুষ যদি 2 ঘন্টা 4 ঘন্টা ভোটের লাইনে দাঁড়িয়ে আমাদের ভোট না দিত, তাহলে রাজ্যে পরিবর্তনের সরকারও হতো না, আমি বিধায়কও হতাম।